স্কুলে সবাইকে স্বাগতম। আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.2 বীজগাণিতিক রাশি থেকে অনুশীলনীর 8 নম্বর অঙ্কটি করব। অঙ্কটি এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেওয়া আছে a প্লাস b সমান 3 এবং ab সমান 2 হলে ক নম্বরে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এবং খ নম্বরে a কিউব প্লাস b কিউব এর মান নির্ণয় করো। তাহলে এই দুইটি মান আমাদের নির্ণয় করতে হবে এই দুটি মানের ভিত্তিতে। তাহলে সর্বপ্রথম আমরা ক নম্বর অঙ্কটি করব। এখানে দেওয়া আছে a প্লাস b সমান 3 এবং ab সমান 2। এখন প্রদত্ত রাশি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখন এখানে আমরা এই মানটা বসানোর জন্য এখানে সর্বপ্রথম আমাদের সূত্র নিতে হবে। তার জন্য আমরা এই a স্কয়ার এবং এই b স্কয়ারটাকে আমরা পাশাপাশি নিয়ে আসি। a স্কয়ার এই b স্কয়ারটা আমরা এখানে আগে নিয়ে আসলাম আর এই মাইনাস abটাকে আমরা শেষে নিয়ে গেলাম। এই a স্কয়ার প্লাস b স্কয়ার একটা মান নির্ণয়ের সূত্র আছে, সেটি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আর এখানে আমাদের এই মাইনাসের ab ছিল। এখন আমাদের এইখানে যদি আমরা সবগুলো মান বসিয়ে দিই, এইটার মান হচ্ছে এখানে 3, তাহলে 3 আর এটার মান আর এটার উপরে স্কয়ার ছিল, এই স্কয়ারটা এখানে হবে মাইনাস দিয়ে এই 2 ইন্টু এবির মান এখানে 2 মাইনাস দিয়ে এই এবির মান এখানে 2। এখন 3 এর উপরে যদি স্কয়ার থাকে তাহলে এটার মান হয় 9, 2 কে 2 দ্বারা গুণ করলে হবে 4 মাইনাস এখানে আছে 2। এখন 9 এই দুইটা যোগ করলে মাইনাসের দুইটা যোগ করলে হবে 6, 9 থেকে 6 যদি বিয়োগ করি তাহলে হবে 3 হচ্ছে আমাদের এই ক নাম্বারের অ্যান্সার। এখন আমাদের বাকি আছে খ নাম্বার অঙ্কটি। খ নাম্বারে দেওয়া আছে a কিউব প্লাস b কিউব। তাহলে আমরা এই a কিউব এবং b কিউবকে আমরা সরাসরি সূত্রে নিলে হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা হচ্ছে আমাদের এটার মান নির্ণয়ের সূত্র। এখন a প্লাস b হোল কিউব, এখানে a প্লাস b এর মান এখানে 3 আছে, আমরা এখানে 3 বসাবো, এটার উপরে কিউব ছিল এখানে আমরা কিউব দেব, মাইনাস এখান থেকে এই মাইনাস, এরপর এই 3 ab এর মান এখানে আছে 2, আমরা এখানে ইন্টু দিয়ে 2 দেব, এরপর ইন্টু দিয়ে এই ab এর মান আবার এখানে 3, এখানে 3 সমান 3 কে কিউব করলে হবে 27। এই দুটোকে যদি আমরা গুণ করি 3 দুগুণে 6, তার সঙ্গে 3 করে 3 6 18, অর্থাৎ এখানে হয় আমাদের 18। 27 থেকে 18 বিয়োগ করলে হবে 9। এটা হচ্ছে আমাদের এই খ নাম্বারের অ্যান্সার। যেহেতু এই দুটো একই অঙ্কের দুটো অংশ, এই কারণে আমি এখানে দেওয়া আছে অংশটা তুলে নিলাম না, কিন্তু এটা যেহেতু আলাদা একটা নাম্বার এখানে দেওয়া আছে ক এবং খ, এখানে দেওয়া আছে অংশটা দিয়ে দিলেই ভালো হয়। এই কারণে এখানে চেষ্টা করবো সবসময় এই প্রত্যেকটার ক্ষেত্রে দেওয়া আছে অংশটা তুলে নিতে। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানাও, আমি সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার পরের ভিডিওটি পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।